গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি এই বৃষ্টির দিনে সবাই খুব ভালো আছো। আজকে 2রা আগস্ট, শুক্রবার। আমাদের এখানে কাল রাত থেকে এবং সকাল থেকে প্রচণ্ড রকমভাবে বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি, সারা রাত খুবই বৃষ্টি হয়েছে। এবং আজকে সকালবেলা এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এবং আকাশের অবস্থা খুব খারাপ। কালো হয়ে মেঘ হয়ে আছে আকাশে, মনে হচ্ছে আজকে সারাটা দিন এইভাবেই বৃষ্টি পড়বে। তো আজকে যেটা বলার বিষয় হচ্ছে যে আজকে সাক্ষ্যর বাবা এই প্রথমবার, মানে সাক্ষ্যর বয়স আর 2 মাস পর সাক্ষ্যর বয়স 2 বছর হবে। এই প্রথমবার আমি সাক্ষ্যকে নিয়ে বাড়িতে একা থাকবো এরকম। সকাল থেকে রাত পর্যন্ত সাক্ষ্যর বাবা গেছে কলকাতা, একটু আগে বেরিয়ে গিয়েছে। ওদের একটা মিটিং আছে কলকাতাতে, তো সকালে বেরিয়ে গেছে। বাড়ি ফিরতে ধরো মোটামুটি তো রাত হবেই। আমরা ভেবে রেখেছি যে 8টা-9টা হবে, বাট সেটা আজকের যা ওয়েদার দেখছি তার উপর নির্ভর করে কিন্তু সেটা 10টা-11টা হতে পারে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত সাক্ষ্যকে নিয়ে শুধুমাত্র আমি আর সাক্ষ্য বাড়িতে থাকবো। এবং এরকম একটা বৃষ্টির ওয়েদার, এটা আমার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ সাক্ষ্য হওয়ার পর আমি কখনো সাক্ষ্যকে নিয়ে এইভাবে একা থাকিনি। তো আজকে আমি প্রথম সাক্ষ্যকে নিয়ে একা থাকবো। এবং আজকে সকালবেলা উঠে আমি নিজের কাছে যে প্রমিসটা করেছি সেটা হচ্ছে সাক্ষ্য আজকে যাই করুক না কেন আমি সাক্ষ্যকে আজকে কোনোভাবেই আজকে আমি সাক্ষ্যকে বকবো না বা মারবো না, বা ওকে আমি কোনো রকম কোনো বকাঝকা করবো না। কারণ আজকের দিনটা সাক্ষ্যকে নিয়ে ভালোভাবে পার করা, এটা মানে আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। আমি এরকম দিনের আগে কাটাইনি, তাই তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করছি, যাতে তোমাদের সাথে আমার দিনটাও ভালোভাবে পেরিয়ে যায় এবং আমি আজকে দিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। তাহলে চলে, এখন সকালবেলা উঠে গেছি। সাক্ষ্যর বাবা থাকতেই আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এখন সাক্ষ্যকে একটু ফ্রেশ করাবো, ওকে খাওয়া দাওয়া করাবো, তারপরে আবার দেখা হচ্ছে। অন্যদিন কিন্তু এই বিছানা তোলার দায়িত্বটা সাক্ষ্যর বাবাই পালন করে, কিন্তু আজ যেহেতু আগে বেরিয়ে গেছে এবং সাক্ষ্য পরে ঘুম থেকে উঠেছে, তাই আজ বিছানা তোলার দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে। সাক্ষ্য হবার পর থেকে সাক্ষ্যর বাবা কিন্তু আমাকে এই সমস্ত বিষয়গুলোকে অনেকভাবে সাহায্য করে। সাক্ষ্যর জন্মের পর থেকে এই বিছানা তোলার দায়িত্বটা এক প্রকার ওর বাবাই কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছে। এই দিকে আমাকে খুব একটা দেখতে হয় না, ওর বাবাই কিন্তু ঘুম থেকে উঠে পুরো বিছানাটা ক্লিন করে রেখে দেয়। আমার তাতে খুব হেল্প হয়। আমি এদিকে বিছানা তুললে কী হবে, সাক্ষ্য কিন্তু নিজের কাজ শুরু করেছে। ওই বিছানা ঝাঁটাটা দিয়ে ঠিক দাঁতের মধ্যে নিয়ে চেবাতে শুরু করেছে। যতই বারণ করি, এটা চিবিয়ে যে কী আনন্দ পায় ঈশ্বর জানে। মানে এটা চেবাতে এতটাই ভালো লাগছে যে বিছানার একটা কোণে গিয়ে ঢুকেছে, পর্দার আড়ালে গিয়ে মনের আনন্দে চেবাচ্ছিল। ভেবেছে মা হয়তো দেখতে পাবে না। এই যে আমাদের সাক্ষ্যবাবু আজকে কিন্তু ফুল ফর্মে আছে। যত বাড়িতে ওষুধ আছে সমস্ত ওষুধ বের করেছে, রাখছে। মানে আজকে ও যে কি আনন্দে আছে ও নিজেও বুঝে নিয়েছে, মনে হয় মা আজকে আমাকে কিছু বলবে না। এই যে একটা ওর বড় একটা ওষুধের বোতল, সেটাকে নিয়ে এসেছে, সেটাকে নিয়ে এসে এখানে রাখলো। আজ যেহেতু মা ছেলেই আছি, রান্নার চাপ খুব একটা নেই। এত অঝরে বৃষ্টি পড়ছে, অন্যদিন হলে হয়তো আজকে খিচুড়ি রান্না করতাম, কিন্তু আমরা দুজন যেহেতু আছি তাই খিচুড়ি রান্না করব কি না ভাবছি। কারণ সাক্ষ্যর তো খাওয়া মানে ওই ছোটো বাটির 1 বাটি খাবে। আর বাড়িতে সাক্ষ্যর বাবা না থাকলে আমার খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছে করে না। রান্না করে যদি খাওয়ার লোক না থাকে তাহলে না রান্না করার মানে ইচ্ছেটা জাগে না খুব একটা। তো আমি তো সকালবেলা কাজকর্ম করে নিয়েছি, এবার আমি নিজে স্নান টান করে নিয়ে গোপাল সেবাটা দিয়ে দিই, তারপর সাক্ষ্যকে একটা জলখাবার বানিয়ে খাওয়াই। তো ভাবছি প্রথমে আজকে একটু সকালে স্যালাড খাই দিই, তারপরে যে জলখাবারটা আমি খাবো তখন ওকে খাইয়ে দেবো। তো এই টুকটাক কাজকর্মগুলো করে নিই, তারপরে আবার আসছি। যতই জানি এই দুধ চাটা শরীরের জন্য খুব খারাপ, কিন্তু এই দুধ চায়ের নেশাটা একদম ছাড়তে পারছি না। সারাদিনে 2-3 বার এই দুধ চাটা কিন্তু খেয়েই ফেলি। যদিও আমি কিন্তু অনেকটা ওয়েট লস করেছি এবং প্রায় 2 মাস আমি দুধ চা খাইনি, বন্ধ রেখেছিলাম। কিন্তু যেই কমপ্লিট হয়ে গিয়েছে মিশনটা, কিন্তু ঠিক তারপরে আবার জেকে তাই সেই দুধ চা। আহা, এ স্বাদ অমৃত, এ স্বাদ ভোলা যায় না। কিন্তু সাক্ষ্যকে একটু সুজি করে দিয়েছি,
তার মধ্যে ড্রাই ফ্রুটসটা মেশাচ্ছি, একটু দুধ দিলাম আবার উপর থেকে, নয়তো একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। অতটা ঘন না, সাক্ষ্য খুব একটা খেতে পারে না। আবার যদি ড্রাই ফ্রুটসের আমি যেহেতু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, যদি দানাগুলো থাকে ওইগুলো মুখে লেগে গিয়ে অনেক সময় বমি হয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। বাচ্চার ডেলি ডায়েটে ড্রাই ফ্রুটসটা রাখা কিন্তু খুবই দরকার। এতে করে কি হয়, বাচ্চার ওয়েট গেনটা হয়, বাচ্চার হাইট ডেভেলপমেন্ট হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হয়। এটা কিন্তু বাচ্চার জন্য অনেকটা বেশি কার্যকর এবং পুষ্টিকর। তাছাড়া কিন্তু আলমন্ড বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে, যেটা বাচ্চার একটা মাইলস্টোন অ্যাচিভে একটা দুর্দান্ত কাজ করে। এবার আমার আর এক গোপালবাবুর খাওয়ার সময় হয়েছে। এই গোপালের কিন্তু অনেক ঘটনা আছে। এটা প্রায় 100 বছর পুরনো গোপাল। এটা আমার বাড়ির নয়, আমি কিন্তু এটা নিয়ে এসেছি। কি করে এনেছি তোমাদের ব্লগে একদিন বলবো, এবং এই গোপাল আনার পরই কি সাক্ষ্য এসেছে কি না সেই গল্পটাও তোমাদেরকে নিশ্চয়ই আমি বলবো। আজকের পুজোটা সাক্ষ্য আর আমি একসাথেই করছি। অন্যদিন সাক্ষ্য আমার সঙ্গে পুজো করে ঠিকই, মানে ঠাকুর ঘরে আসে, কিন্তু পুজোটা আমি ওকে নিয়ে করি না, কারণ ওকে নিয়ে পুজো করলে আমি ঠিক করে পুজোটা করতে পারি না। কিন্তু আজকে যেহেতু কোনো উপায় নেই, ওকে নিয়েই পুজো করতে হবে, তাই জন্য ও আমার সঙ্গে আছে। এবং ওই জিনিসটা জানে যে ধূপকাঠি জ্বালালে পুরো বাড়িটাকে ধূপকাঠি দেখিয়ে বেড়াতে হয়। আমার এই কাজটা আজকে সাক্ষ্যই করে দিচ্ছে, এবং আমি আজকে ওকে বাধা দিইনি, কারণ আমি প্রথমেই তোমাদের বলেছি যে আজকে সাক্ষ্য যাই করতে চাইবে আমি ওকে তাই করতে দেবো, কারণ আমি চাই না কোনোভাবে আজকে ও কান্নাকাটি করুক বা হঠাৎ করে বাবার জন্য ঝোঁক করতে লাগুক, কারণ সকাল থেকে ওর বাবা নেই, ও এতটা ওর বাবাকে ছাড়া থাকে না। এখন শঙ্খ বাজিয়ে বাজিয়ে ধূপকাঠি দেখিয়ে বেড়াচ্ছে গোটা ঘরে। গোটা ঘরে দেখো তোমরা, গোটা ঘরে শঙ্খ বাজিয়ে ধূপকাঠি দেখিয়ে বেড়াচ্ছে। বাজানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। শঙ্খটা মাটিতে রেখো না, শঙ্খটা বাজালে বাজিয়ে নাও, একবার শঙ্খটা বাজিয়ে নাও। আমি আর বাজাবো না, বাজানো হয়ে গেল। এবার রেখে দিই আমরা সবটা। বারে বারে বাজাতে হয় না, একবারই বাজাতে হয়, একবারই বাজাতে হয়। আবার সন্ধ্যেবেলায় বাজাবো আমি, এখন আর বাজানো যাবে না, দাদা খেয়ে নিয়েছে। তুমি বাজাবে তো বাজাও, তুমি বাজাবে, আমি আর বাজাবো না, তাহলে বাজাতে হয় না, রেখে দাও। দাও, রেখে দিই, ধুয়ে রেখে দিই। কেমন আজব বায়না, এখন শঙ্খ বাজিয়ে যেতে হবে। ওকে কে বোঝায় যে শঙ্খ 3 বার বাজানোর পর এখন আর বাজাতে নেই। আমি যতবার বলছি সন্ধ্যাবেলা বাজাবো, এখন আর বাজাবো না, কিন্তু না, এখনই শঙ্খটা বাজাতে আমার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তোমাকে শঙ্খ বাজাতে হবে। দুধটা দিয়ে গিয়েছে, এখন দুধটা গরম করব। কি কোলে চাপবে? আজকে ওয়েদারটাই এমন, মানে এত সেই কাল রাত থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল, আজকে সকালেও সেই একই বৃষ্টি পড়ছে। একটা বারের জন্য বৃষ্টি এখনও থামেনি। বাচ্চা ছেলে একা আছে, আজকে একটু বায়না করবে আমি বুঝতেই পারছি। মানে এই যে কোলে চেপে গেছে, এই যে আমার বাবাটা কোলে চেপে গেছে। সব বলো তো, বৃষ্টি পড়ছে বলো, সবাইকে বলো। যখনই দুধটা গরম করতে বসাই, যতক্ষণ আমি দুধের সামনে দাঁড়িয়ে থাকবো দুধ পড়বে না, এবং যেই একটু নজরটা সরাবো সেই কিন্তু দুধটা পড়ে যাবে। তো আমি জানি এটা সবার সঙ্গেই হয়। এটা দুধের একটা বৈশিষ্ট্য যে দুধটা গরম করতে দিলে পরে, তারপরে দুধটা যখন একটু একটু নজর সরে যায় তখনই দুধটা ঠিক পড়ে যায়। তো এই জিনিসটা আমার সঙ্গেও ঘটে থাকে। তোমাদের কার কার সঙ্গে এই একই জিনিস ঘটে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমি ভিডিও করছি দিচ্ছি, কিন্তু তোমাদের কারোর কমেন্ট আমি পাচ্ছি না। তো প্লিজ যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে। যদি কিছু ভুল থাকে আমার বাচ্চার, যদি কিছু টিপস থাকে তোমাদের কাছে, দেখো
আমি যেটা করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার আমি যেটা জানি সেটাই ঠিক। হ্যাঁ, জল পড়ছে। আমি যেটা জানি সেটাই ঠিক, সেটা একদম ভালো সেটা তো না। মানুষের তো জানার শেষ নেই এবং জানার কোনো বয়সও নেই। এমন কিছু থাকতে পারে যেটা হয়তো আমি করছি না, বা যেটা করলে আমার বাচ্চার জন্য ভালো হবে। তো তোমরা প্লিজ যদি সেটা জানো তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমি কি করতে পারি আমার বাচ্চাকে আরও ভালোভাবে মানুষ করার জন্য, বড় করার জন্য। মোটামুটি এইটাই আমার রান্নাঘরের চিত্র থাকবে, মানে সাক্ষ্য এখানে থাকবে। আমি এই একটা ওভেনেই রান্না করব আজকে। মোটামুটি এইটাই হবে, কারণ ও না জানি কী করে বুঝতে পেরে গেছে যে আজকে মাম্মামকে টর্চার করা যাবে। দেখলে যেই বললাম একটু সরে যাব অমনি দুধটা পড়ে যাবে। এই দুধটা ফু দিতে আসছে, ফু দিয়ে দাও তো সাক্ষ্য। সাক্ষ্যকে আজকে দুপুরের খাবারে চিকেন বানিয়ে দেব। সাক্ষ্যকে চিকেনটা করে দেব, পেঁপে আর কুমড়ো এটা দিয়ে ওকে একটু চিকেনটা করে দেব। সাক্ষ্যকে আমি চিকেনটা যেভাবে রান্না করে দিই, প্রথমে জলের মধ্যে একটু হলুদ, জিরে গুঁড়ো এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে চিকেনটাকে সিদ্ধ করতে দিই, এবং চিকেনটা একটু সিদ্ধ হয়ে এলে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিই। এবার সবজি চিকেন যখন সিদ্ধ হয়ে যায় তখন চিকেনটাকে ওর মধ্যে থেকে তুলে নিই, হাতে করে ছাড়িয়ে দিই। আমি আজকে দিচ্ছি গোবিন্দভোগ আতর, এটা চালের একটা খুব সুন্দর সেন্ট আছে, সাক্ষ্য খুব ভালো খেয়ে নেয়। ভাতটা রান্না হয়ে গেছে, চিকেনগুলো হাতে করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু একটু করে। এই বাটির এক বাটি ভাত সাক্ষ্যকে দিই, সেই অনুপাতে আমি রান্নাটা করি। এবার এই ভাতটা, সবজিটা আর চিকেনটা সবগুলো একসাথে ম্যাশ করে নিয়ে সাক্ষ্যকে আমি এখন এটা খাইয়ে দেবো। অনেক ছোট থেকেই ভাত খাওয়ার পর সাক্ষ্যকে আমি এক বাটি দই খাওয়াই। এটা কিন্তু বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুব সাহায্য করে। এবার ঘুম পেয়ে গেছে, তাই ওকে এখন ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। এখন দুপুরবেলাতেও কিন্তু মশারিটা টানাই, মশার উপদ্রব খুব বেড়েছে এবং বৃষ্টিপাত হওয়ার ফলে চারিদিকে ডেঙ্গু মশা এত বেড়েছে। বাচ্চাদেরকে যদি একটু সাবধানে না রাখি তাহলে ঠান্ডা লাগার ভয়ের সাথে সাথে কিন্তু ডেঙ্গু মশার কামড়ে বাচ্চা জ্বর আসারও ভয় রয়েছে। আজকের পার্ট 1-এ এতটুকু, আবার পার্ট 2-তে